আসসালামু আলাইকুম। এই ভিডিওটি শুধুমাত্র যারা আপনারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে তৈরি করা। আমরা সবসময় যারা যে কোনো ডিভাইসের উপরে রাগান্বিত হয়ে যায়, সেটা ডিভাইসের দোষ হোক অথবা আমাদের পারিবারিক কোনো বিষয় নিয়ে কোনো ডিভাইসের উপরে রাগান্বিত হওয়া, সেটা যে কত ক্ষতিকর সেটার প্রমাণ হচ্ছে আমাদের সামনে ভিউসনিক বর্ডারলেস মনিটরটি। আপনারা দেখতে পাচ্ছেন ভিউসনিক বর্ডারলেস মনিটরটি ঠিক এখান দিয়ে কিছু ময়লা, আসলে এগুলো ময়লা না, এগুলো ফাটার একটা অংশ, মূলত ফেটে গেছে এখান থেকে। দেখুন, দেখতে পাচ্ছেন পুরো গ্লাসটা ফেটে গেছে। এখন এই যে শব্দগুলো ব্যবহার করলাম যে রাগান্বিত হওয়া কোনো ডিভাইসের উপরে, এটা কতটুকু সত্যতা আছে বা আদৌ এগুলো ঘটে কি না, বা এগুলো কি শুধুই একা একা ভেঙে যায়? হ্যাঁ, একা একা তো ভাঙেই, কারণ এটাকে বলি আমরা সিলিং ফিগার, মানে বাতাসের সাথে এমনি পড়ে যায় এমনি ভেঙে যায়। যেরকম এই মাল আছে আমাদের এই ক্ষেত্রে। আবার এই স্যামসাংয়ের স্ট্যান্ডটা খুব হাই, কিন্তু এইচপি, ডেল এগুলো অনেক পড়ে যায়, ডেলের তুলনায় এইচপিটা বেশি পড়ে। তো আবার অনেকে গেম খেলতে খেলতে একটা স্টেজে বা একটা এমনি কাছে যখন মারা যায় বা একটা ক্ষতি হয়, তখন ওটার জিদ উঠায় মনিটরের উপরে, যেটা আসলে কোনোভাবে কাম্য না। তো একটি কথাই বলবো, রাগকে কন্ট্রোল করুন। এবং পাশাপাশি এই ভিডিওর যে মেসেজটি, সেটা হলো যে বর্ডারলেস মোটরের প্যানেল ভেঙে গেলে আর কোনো কিছু করার থাকে না। যেহেতু প্যানেল আসে না, সেহেতু প্যানেল চেঞ্জ করা সম্ভব না। তো নিজেকে কন্ট্রোল করুন, রাগকে কন্ট্রোল করুন, আর নিজের ডিভাইসকে সুরক্ষিত রাখুন, নিজে অভ্যাসকে পরিবর্তন করুন। এই বলেই আজকে ভিডিওটি শেষ করব। ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ। ভিডিওটি যাদের কাছে ভালো লাগেছে তারা তো অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আর যাদের কাছে ভালো লাগে নাই তারা অবশ্যই এটা ডিসলাইক দিন, কারণ আপনার যে ভালো লাগে নাই সেটাও তো আমাদের বুঝতে হবে। সেটা বুঝতে হলে আমাদের একটা ডিসলাইক লাগবে। তো চলুন, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।